আচ্ছা, আপনাদের দুধ পাকন পিঠাও কি এইরকম ভিতর থেকে রসে ভরা তুলতুলে নরম হয়? নাকি উপর থেকে তুলতুলে নরম হয় আর ভিতরটা শক্ত রয়ে যায়? যদি এইরকম হয় তাহলে আজকের রেসিপি আপনাদের জন্য। কারণ আজকে আমি দুধ পাকন পিঠার A to Z একটা পারফেক্ট রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। যে রেসিপিটা ফলো করলে আপনাদের দুধ পাকনগুলো হবে ঠিক এইরকমই ভিতর থেকেও তুলতুলে নরম। আর আমরা সবাই জানি এই দুধ পাকন পিঠা কত মজার একটা পিঠা, আর এই পিঠাটা তখনই মজার হয় যখন উপরে আর ভিতর থেকে সমানভাবে নরম হয় পিঠাটা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আপসারাস মিনি কিচেন। প্রথমে আমি পাকন পিঠাটার জন্য একটা ডো তৈরি করে নিব। একটা প্যানে নিয়ে নিচ্ছি আমি 1.5 কাপ লিকুইড দুধ। আপনারা চাইলে দুধের পরিবর্তে পানি দিয়েও কিন্তু এই ডোটা তৈরি করে নিতে পারবেন, তবে দুধ দিয়ে ডোটা তৈরি করলে খেতে একটু বেশি মজা লাগে এই আর কি। এরপর দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন লবণ। আর যারা মিষ্টি খাবারে একদমই লবণ পছন্দ করেন না তারা চাইলে লবণটা স্কিপ করে যেতে পারেন। চিনি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। এরপর দিয়ে দিব এখানে 1 চা চামচ পরিমাণ ঘি। এবার এই সব কিছুকে একটু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি, আর এই দুধটার মধ্যে একটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। এই দুধটাকে কোনোভাবেই জাল করে ঘন করে ফেলা যাবে না, শুধুমাত্র আমি 2-1 বার বলক তুলে নিব। 2-একটা বলক চলে আসলে আমি চুলাটাকে একদমই লোতে করে দিব। এরপর এখানে দিয়ে দিব 1 কাপ শুকনো চালের গুঁড়া, সঙ্গেই দিয়ে দিব 1/2 কাপ ময়দা। আপনারা চাইলে কিন্তু সম্পূর্ণ পিঠাটা শুধুমাত্র চালের গুঁড়া দিয়েও তৈরি করতে পারেন, তবে আমি যতবার চালের গুঁড়ার সঙ্গে ময়দা দিয়ে এই পাকন পিঠাটা তৈরি করেছি ততবারই আমি বেস্ট রেজাল্ট পেয়েছি। এরপর এগুলোকে খুব ভালো করে একসঙ্গে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে এই পর্যায়ে আমি চুলাটাকে বন্ধ করে দিয়েছি। আর এখন দেখতে পাচ্ছেন এখানে খুব সুন্দর একটা ডো তৈরি হয়ে গেছে। এখানে কিন্তু আর কোনো শুকনো ময়দা বা চালের গুঁড়া অবশিষ্ট নেই। এবার আমি এই ডোটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব কিছুক্ষণের জন্য। আর এইভাবে কিছুক্ষণ ঢেকে রেখে দিলে কিন্তু গরম ভাপে চালের গুঁড়াটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। এরপর এই ডোটাকে আমি একটা মিক্সিং বোলে নিয়ে নিব। এবার অতিরিক্ত গরম ভাবটা দূর হয়ে গেলে এই ডোটাকে খুব ভালোভাবে আমি মেখে নিব বা মথে নিব। ডোটাকে সম্পূর্ণভাবে ঠান্ডা করে ফেলা যাবে না, কিছুটা গরম থাকা অবস্থায় কিন্তু এই কাজটা করে নিতে হবে। আচ্ছা, পাকন পিঠা সফট তুলতুলে নরম করার মূল মন্ত্রই কিন্তু হচ্ছে এই মেখে নেওয়ার উপরে। আপনি যত ভালোভাবে এই ডোটাকে মেখে নিবেন, মানে এই ডোটা যত ভালো স্মুথ হবে আপনার পিঠাগুলো কিন্তু ততটাই পারফেক্ট হবে আর ততটাই তুলতুলে নরম হবে। তো এই মেখে নেওয়ার কাজটা আমি প্রায় 3-4 মিনিটের মতো সময় নিয়ে খুব ভালো করে নিয়েছি। ডোটাকে 3-4 মিনিটের মতো খুব ভালোভাবে মথে নেওয়ার পর এবার আমি এখানে নিয়েছি একটা ডিম। এখন এই ডিমটাকে আমি খুব ভালোভাবে ফেটিয়ে নিব। ফেটিয়ে নেওয়া হয়ে গেলে ফেটানো ডিম থেকে আমি অর্ধেকটা পরিমাণ ডিম এই ডোয়ের মধ্যে দিয়ে দিব। আমি এখানে যে পরিমাণ ডো নিয়েছি আমার এখানে বড় সাইজের একটা ডিম থেকে অর্ধেকটাই লেগেছে। যদি ডোয়ের পরিমাণটা বাড়িয়ে নেন তাহলে পুরাটাই লাগবে। সঙ্গে আমি 1/2 চা চামচ ঘিও দিয়ে দিয়েছি। এরপর এই সব কিছুকে একসঙ্গে ভালো করে মাখিয়ে নিব। প্রথমে ডিমটা কিন্তু ডোয়ের সঙ্গে সহজে মিশতে চাইবে না, তবে একটু কিছু সময় নিয়ে মথে নিলেই দেখবেন খুব সুন্দরভাবে মিশে যাবে। ডোয়ের সঙ্গে ডিমটা ভালো করে মিশে যাওয়ার পর এবার এই ডোটাকে খুব ভালো করে মথে নিতে হবে। আমি আরও প্রায় 4 থেকে 5 মিনিটের মতো এই ডোটাকে খুব ভালো মতো মথে নিয়েছি। আমি আবারও বলছি, দুধ পাকন পিঠা সফট করার মূল মন্ত্রই কিন্তু হচ্ছে এইখানে, মানে যত ভালো মথে নিবেন দুধ পাকন পিঠাটা তত বেশি পারফেক্ট হবে। আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এই ডোটা ঠিক কতটা সফট হয়েছে। দুধ পাকন পিঠা তৈরি করার জন্য কিন্তু এইরকমই একটা সফট ডো তৈরি করতে হবে। পিঠা তৈরি করার জন্য ডোটা কখন রেডি হবে এটা কিন্তু আপনারা একাই বুঝে যাবেন, মানে এই ডোয়ের মধ্যে হাত দিলেই বুঝতে পারবেন যে এখন এই পিঠা তৈরি করার জন্য ডোটা রেডি হয়েছে। পিঠা তৈরি করার জন্য এবার আমি এই ডো থেকে লেচি করে নিব। প্রথমে এরকম গোল গোল বলের মতো তৈরি করে এরপর একটু চ্যাপটা করে নিচ্ছি। এখন আমি আরেকটা লেচি রেডি করে নিব। প্রথমে গোল বলের মতো তৈরি করব, এরপর লম্বা আর চিকন করে তারপর চ্যাপটা করে নিব। এরপর আঙ্গুলের সাহায্যে দুই মাথাটাকে একটু চিকন করে নিব। একদমই সহজ একটা ব্যাপার, আপনারা একটু খেয়াল করলে বুঝতে পারবেন। তো আমি এই ডোটা দিয়ে প্রথমে লেচিগুলোকে রেডি করে নিব। কয়েকটা করেছি গোল এরকম চ্যাপটা, আর কয়েকটা করেছি পাতার মতো। এখন আমি খুবই সহজ একটা পাতার ডিজাইন বা পাতা পিঠার ডিজাইন করে নিচ্ছি। আমি কিন্তু এইসব ডিজাইনের ব্যাপারে একদমই কাঁচা, একদমই আনাড়ি, তাই আমার কাছে যেটা সহজ মনে হয়েছে আমি সেরকম একটা ডিজাইন করে নিচ্ছি।
এই যে দেখতে পাচ্ছেন আমি একটা শাসলিকের কাঠি নিয়ে নিয়েছি, এরপর এরকম আঁকাবাঁকা ডিজাইন করে নিয়েছি। এটা কিন্তু কোনো ডিজাইনের মধ্যেই পড়ে না, আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ডিজাইনই এখানে করে নিতে পারবেন। এই ডিজাইনটা করে মূলত যেন পিঠাগুলো ভাজার সময় ফুলে না ওঠে, তাই ডিপ করে করে কয়েকটা কাট করে নিলেও কিন্তু হয়ে যাবে, যদি আপনি একদমই ডিজাইন করতে না চান বা একদম হাতে সময় না থাকে। আমি একটা গোল পিঠারও ডিজাইন করে নিয়েছি, এরপর শাসলিকের কাঠির উল্টা সাইড দিয়ে এরকম কয়েকটা ডিপ ডিপ ছিদ্র করে নিয়েছি। এতে করে কিন্তু পিঠাটা ভাজা খুবই সুন্দর হবে, আর দুধের শিরাটা পিঠার ভিতরে পর্যন্ত খুব সুন্দরভাবে ঢুকতে পারবে। একদমই সহজ, আমি আমার মনের মতো ডিজাইনটা করেছি। আমার মনে হয় আপনারা আমার থেকে আরও অনেক ভালো ডিজাইন করতে পারবেন। সবগুলো পিঠা এরকম ডিজাইন করা হয়ে গেলে এবার আমি এগুলোকে ভেজে নিতে চলে যাচ্ছি। চুলা একটা প্যানে আমি পরিমাণ মতো তেল নিয়ে নিয়েছি। তেলটা কিছুটা গরম হয়ে আসলে আমি একে একে অনেকগুলো পিঠা দিয়ে দিব। একসঙ্গে কিন্তু বেশ অনেকগুলো পিঠা ভেজে নেওয়া যাবে, কোনো সমস্যা নেই। পাকন পিঠা কিন্তু ডুবো তেলে ভাজতে হয়, আমি তেলের পরিমাণটা কম দিয়েছি, তাই আমার মনে হয়েছে আমার পিঠাগুলোর কিছু জায়গায় বেশি কালার চলে আসছে আর কিছু জায়গায় কম কালার এসেছে। এটা কিন্তু কোনো সমস্যা নেই, পরে যখন আমি দুধে ভিজাবো কালারটা কিন্তু সমান হয়ে যাবে। আর পিঠাগুলো কিন্তু অতিরিক্ত গরম তেলে দেওয়া যাবে না, তেলটা যখন হালকা গরম হবে পিঠাগুলো দিতে হবে। এরপর চুলা হিটটাকে হাই মিডিয়ামের মাঝামাঝি রেখে এপাশ ওপাশ করে পছন্দ মতো কালার আসলে পিঠাগুলোকে তুলে নিতে হবে। এই পিঠাগুলোকে কিন্তু একদম ভেজে কড়কড়ে করে ফেলা যাবে না, এতে করে কিন্তু দুধে ভিজবে না পিঠাগুলো, মানে দুধটা পিঠার ভিতরে ঢুকতে যাবে না। আবার চুলা হিটটাকে একদম হাইতে করে দিয়ে পিঠাগুলোকে ভেজে লালচে করে ফেলা যাবে না, এতে করে কিন্তু পিঠার ভিতরের দিকটা কাঁচা রয়ে যাবে। মানে পিঠাগুলোকে এমনভাবে ভাজতে হবে পিঠাগুলো যেন ভিতর থেকে কাঁচা না রয়ে যায়, আর উপরের দিকটাও যেন একদম ভেজে কড়কড়ে না হয়ে যায়। যেই পিঠাগুলো আগে ভাজা হয়ে যাবে সেগুলোকে আমি আগে তুলে নিব। আর এইভাবে সবগুলো পিঠা ভাজা হতে থাক, এরই মধ্যে আমি দুধের শিরাটা তৈরি করে নিব। প্রথমে চুলায় আমি 1.5 লিটার লিকুইড দুধ বসিয়ে দিয়েছি, আর দুধটাকে আমি জাল করে নিয়েছি অনবরত নেড়ে চেড়ে। এরপর এখানে মিষ্টির জন্য আমি দিয়ে দিব হাফ কাপ চিনি। এরপর এখানে দিয়েছি একদম সামান্য 1 চিমটির মতো লবণ। দুধটাকে আরও একটু ঘন করার জন্য এখানে দিয়েছি 2 টেবিল চামচ গুঁড়া দুধ, 2 টুকরো দিয়েছি দারুচিনি, আর এলাচ দিতে হবে 3-4টার মতো মুখ ফাটিয়ে। এই মুহূর্তে আমার কাছে এলাচটা ছিল না, আমি পরে এলাচটা অ্যাড করে দিয়েছি। এবারে সব কিছুকে নেড়েচেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। খেয়াল রাখতে হবে এই দুধের শিরাটা যেন খুব বেশি ঘন না হয়ে যায়, মানে অনেকটা সময় ধরে জাল করে এটাকে ঘন করে ফেলা যাবে না। 2-1টা বলক চলে আসলেই আমি চুলাটাকে অফ করে দিব। দুধের শিরাটা যদি অনেক বেশি ঘন হয়ে যায় তাহলে কিন্তু অনেক সময় পিঠার মধ্যে ঢুকতে চায় না। এরপর এই দুধের শিরার অতিরিক্ত গরম ভাবটা যখন দূর হয়ে যাবে আর পিঠাগুলোর অতিরিক্ত গরম ভাব যখন দূর হয়ে যাবে, তখন এই দুধের শিরার মধ্যে পিঠাগুলোকে দিয়ে দিব। অতিরিক্ত গরম দুধের শিরার মধ্যে কিন্তু অতিরিক্ত গরম পিঠা কখনোই দেওয়া যাবে না, তাহলে কিন্তু পিঠার উপরের যে অংশটা চামড়ার মতো উঠে যাবে বা খসে পড়ে যাবে, সেটা কিন্তু পিঠাগুলোকে দেখতে একদমই ভালো লাগবে না আর খেতেও ভালো লাগবে না। আর শিরার পরিমাণটা একটু বেশি করার কারণ হচ্ছে এই পিঠাগুলো কিন্তু অনেক বেশি শিরা টেনে নেয়। দুধের শিরার মধ্যে পিঠাগুলোকে একটু নেড়েচেড়ে উল্টে পাল্টে দিয়েছি, এরপর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। এরপর এই পিঠাগুলোকে এইভাবে ঢেকে রেখে দিতে হবে 5 থেকে 6 ঘন্টার জন্য। খুব বেশি ভালো হয় যদি সারা রাতের জন্য দুধে ভিজাতে পারেন, তাহলে কিন্তু একদম বেস্ট একটা রেজাল্ট আসবে। যেহেতু আমাকে ভিডিও করতে হবে তার মধ্যে ছিলাম, তাই আমি শুধুমাত্র 2 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম। 2 ঘন্টা পরে পিঠাগুলোকে পরিবেশন করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। 2 ঘন্টায় কিন্তু মাশাআল্লাহ পিঠাগুলো অনেক বেশি সফট তুলতুলে নরম হয়ে গেছে। আমি একটা পিঠা আপনাদেরকে একটু কেটেও দেখিয়ে দিচ্ছি। ভিতর থেকেও পিঠাগুলো একদম রসে টইটম্বুর সফট আর অনেক বেশি নরম হয়েছে। আমরা সবাই কিন্তু চাই আমাদের দুধ পাকন পিঠাগুলো যেন ঠিক এইরকমই সফট হয়, মুখে দিলেই এক নিমিষে মিলিয়ে যাবে, এতটা তুলতুলে নরম হয়েছে এই দুধ পাকন পিঠাগুলো। আরো বেশি সময় দিলে কিন্তু আরো বেশি ভালো রেজাল্ট পাওয়া যাবে। সেম রেসিপি ফলো করে আপনারা যতবার দুধ পাকন পিঠা তৈরি করবেন প্রতিবারই হবে ঠিক এইরকমই পারফেক্ট দুধ পাকন পিঠা। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে আর সহজও লেগেছে। তাহলে আজকে এই পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।